আশা করি গতকাল 26শে জানুয়ারি সবাই খুব ফিস্ট করে কিছু দেশভক্তির গান, তারপর লালালাপ্পা শুনে মজা করে খুব ধুমধামের সাথে কাটিয়েছেন। খুব ভালো কথা। এই 2025-এ এই প্রজাতন্ত্র দিবস বা সংবিধান দিবস 75 বছর পূর্ণ হলো। এই 75 বছর পূর্ণ হলেও সংবিধানের 21 নম্বর আর্টিকেলে যে শিক্ষার কথা বলা হয়েছে, আজও আমরা প্রায় 25% ভারতীয় অশিক্ষিত বা নিরক্ষর হয়ে রয়েছি। তাহলে কি হবে এমন সংবিধান দিবস পালন করে, যেখানে আজও 75 বছর পূর্ণ হলেও আজও আমরা 100% ছাত্রছাত্রীদেরকে 100% লোকেদেরকে শিক্ষিত করতে পারছি না। আর দেশ মাটি দিয়ে গড়া নয়, দেশ মানুষ দিয়ে গড়া। আর মানুষ তখনই মানুষ হতে পারবে যখন তারা প্রকৃত শিক্ষিত হতে পারবে, জ্ঞানী হতে পারবে। আজকের আমরা 26শে জানুয়ারি কি কতজন জানিই না। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এসে কিছু কিছু হয়তো জানতে পেরেছি, কিন্তু আসলে পড়াশোনা করে কিন্তু কেউ জানতে পারিনি। একটা দুঃখের কথা বলি, আজকের 75 বছর পূর্ণ হলো, অথচ স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কোথায় জানেন? এবছরে প্রায় 37 লক্ষ ছাত্রছাত্রী কম ভর্তি হয়েছে। 16 লক্ষ ছাত্রী আর 21 লক্ষ ছাত্র। কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে 3254টা এমন স্কুল রয়েছে যেখানে একজনও পড়ুয়া নেই। আবার এমনও স্কুল রয়েছে 6366টা যেখানে মাত্র একজন করে শিক্ষক রয়েছেন। তাহলে এখন প্রশ্ন হলো, শিক্ষার এমন করুণ দশা কেন? কোথাও শিক্ষক রয়েছেন, ছাত্র নেই, কোথাও ছাত্র রয়েছেন, শিক্ষক নেই। কেন 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 এমন দশা হলো? শিক্ষা থেকে আমরা কেন এত দূরে? আর একটা কথা, এই যে 9, 10, 11, 12 যেটাকে আমরা মাধ্যমিক স্তর বলি, এই মাধ্যমিক স্তরে ছাত্রছাত্রী অনেক স্কুল ছেড়ে দিচ্ছে। আজকের সবাই দেখবেন পাড়ায় পাড়ায় সব ফোন নিয়ে, গেম নিয়ে ব্যস্ত হয়ে রয়েছে। আজকের আমরা বই থেকে সরে, আজকের আমরা পাঠ্য পুস্তক থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু কেন? আচ্ছা, এর কারণ তো এরকম হতে পারে যে স্কুলে টিচার নেই বলে আমরা আমাদের সন্তানদেরকে স্কুলে পাঠাচ্ছি না। তাহলে টিচার নিয়োগ হচ্ছে না, কেন নিয়োগ হচ্ছে না? 2 নম্বর, আপনারা আপনাদের ছেলেদের আরো বেশি ইংলিশ মিডিয়ামে পড়ানোর জন্য বেশি করে বেসরকারি স্কুলে ভর্তি করছেন, যার জন্য স্কুলে ছাত্র থাকছে না। আপনারা আপনাদের ছেলেদেরকে যদি সরকারি স্কুলে ভর্তি করেন, তাহলে অবশ্যই সেই সরকারি স্কুলে শিক্ষকের চাপ বাড়বে এবং শিক্ষক নিয়োগ করতেই হবে। আপনারাই যদি বেসরকারি স্কুলের দিকে যদি ঝুঁকে যান আপনাদের ছেলে মেয়েদেরকে যদি পড়ানোর জন্য, তাহলে তো সরকার চাইবেই যে স্কুলগুলো আমি আর চালিয়ে কি করবো, তো বেসরকারি চালাক। আপনি বিএড করবেন, ডিএলএড করবেন, অথচ আপনি টিচার, অথচ আপনার ছেলেটাই প্রাইভেট স্কুলে পড়বে, বেসরকারি স্কুলে পড়বে। আপনার ছেলেটা কই সরকারি স্কুলে তো পড়ছে না, অথচ আপনি সরকারি স্কুলের একজন টিচার। তবে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়, তবে কোনো কোনো ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে। তাই প্রত্যেককে বলবো যে আমাদের কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা আমাদের খামতি আছে। তাই আপনারা প্রত্যেকেই এই বিষয় সম্পর্কে সচেতন হন আর আপনাদের সুন্দর একটা কমেন্টস এই আমার কমেন্টস বক্সে জানাবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।